চ্যাম্পিয়ন্স ট্রফি 20 তারিখে এই শক্তিশালী বাংলাদেশে জিতবে। তো চ্যাম্পিয়ন ট্রফি যখন চলছিল তখন অনেক কিছু বলেছিল, সব ডাউনলোড করে রেখেছিলাম, শুধু ভারতের জেতার অপেক্ষায় ছিলাম। এবার সব হালার পুতের এক এক করে इंडिया हारेगा, पाकिस्तान हंसेगा, बांग्लादेश हंसेगा। इंडिया जीत गया, जो जो हंसने वाला था उसके मुंह में मुंह दिया। এক তো এই মালটা ভুলভাল বকছে, তার উপর আবার এই ভিডিওর টাইটেলে লিখেছে আমরা হলাম বাঘ। ভাই দেখে তো মনে হচ্ছে মুরগির পোলিও হয়েছে, কি করে লেগে বাঘ। इस मुर्गी को पोलियो हो गया था क्या? অবশেষে গৌতম গম্ভীর দাদা ভয় পাচ্ছে এই শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট টিমকে। হ্যাঁ, আপনারা বল শুনেন নাই, ঠিক শুনছেন। অবশেষে ভারতীয় কিংবদন্তি ভারতীয় ক্রিকেট টিমের কোচ গৌতম গম্ভীর দাদা ভয়ে কাঁপতেছে। হ্যাঁ, ভয় কাঁপছে না, পুরো প্যান্টে হেগে দিয়েছে। তুমি গিয়ে প্যান্টটা পরিষ্কার করে দিয়েছিলে তো? ভাই প্যান্টে যেটা হেগে ফেলেছে ওটা তুই খেয়ে মরে যাবাঞ্ছ। সে টেনশনে আছে যে এই শক্তিশালী বাংলাদেশকে আসলে কিভাবে রুখে দিবে, খুবই ভয় পাচ্ছে। কিন্তু তো আসলে আগামীকাল কি দেখার অপেক্ষায় রইলাম, এই ভয়কে কি জয় করতে পারবে কিনা এই আমাদের গৌতম গম্ভীর দাদা। যেই টিম সবার আগে প্লেনে উঠে বাড়ি যায় তাকে নাকি ভয় পাচ্ছে। বাল ছেড়ার ক্ষমতা নেই, হোল ধরে টানাটানি। আর ভাই যাদের পারফরমেন্স আছে না, এদের প্লেনে না ভাই পায়ে হেঁটে বাড়ি পাঠানো দরকার ছিল। সত্যি ভাই, ভাই কি বলবো ভাই, নেপাল এদের থেকে ভালো খেলে মনে হয়। আমরাও হারতে হারতে অভ্যস্ত হয়ে গেছি। এই যে আগে অনেক কষ্ট লাগতো, এখন একটু কম লাগে। প্রিয় বন্ধুরা, এইসব অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া মান্ডে আমাদের কাছে চলে না। তানজিদ সাকিবের কাছে এগুলো এখনো ছোট বাচ্চা। 20 তারিখে দেখা হবে এবং জয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এইসব বাংলাদেশ পাকিস্তান আমাদের কাছে চলে না, আমাদের বি টিমের কাছে এটা ছোট বাচ্চা। 20 তারিখ কেন, যখনই আমাদের সাথে দেখা হয় তখনই আমরা জিতে যাই। নমস্কার। ইন্ডিয়া দাদাবাবুদের অবশেষে টিম হবে, ভবিষ্যৎ টিম হবে একবার এরকম দেখে রাখবেন, আমি বলে গেলাম। হ্যাঁ ভাই, তুই যা, তুই বলে এত দূর যা, তোকে যেন না দেখতে হয়। তুই চলে যা তুই। আর এই টিমও যদি ইন্ডিয়া নামায়, তোদের বাংলাদেশ এদের কাছে হেরে যাবে। এই চ্যাম্পিয়ন ট্রফিতে যেই টিমটা আছে সেটাই হেরে যাবে বে। আর কথা বলে বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না। অবশেষে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় নেওয়া। ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বা মিষ্টি বিতরণ চলতেছে। না ভাই, আমাদের দেশে ইন্ডিয়ার হচ্ছে না, কয়েকটা কোনো দাদা দাওয়াত নেই আমাকে ভাই আমাদের মানে দেশে। কি বলছে, মানে পিক পাঠাইছে যে তারা মিষ্টি খাইতেছে এবং মিষ্টি আমরা বাড়তেছে খেয়েছিলাম, যেটা বাংলাদেশ হেরে বলতে যাওয়ায়। হবে। জানি না বাংলাদেশের উপর তাদের এত খুব কেন। তো দেখ ভাই, আমার তোদের উপর এত ক্ষোভ নেই, কিন্তু একটু রাগ আছে। কারণ আগের বার যখন আমরা হেরে গেছিলাম হয়েছিল কি ঈদ মুবারক, তারপরে কি একটা মেয়ে কি আমরা কলা গাছকে সাপোর্ট করব, কলা গাছ পুঁতে দিয়ে দেবো। দাদাদের একটা কথা বলি, তোমাদের কিন্তু সময় আসতেছে, ঠিক আছে? এখনো কিন্তু ওয়ার্ল্ডের সেরা সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং কে আছে নিউজিল্যান্ড, এখানে কিন্তু মাঠে ঠিকই আছে, বুঝছো? 3 দলের মোকাবেলা তোমাদের করতে হবে। প্রথমে আসে আবার, তারপরে আসে এই মালটা। আমার মনে হয় এই মালটা সকালে উঠে সবার আগে হার্টপিকের নেশা করে, তারপরে অল আউট দিয়ে নেশা করে, তারপরে যদি কিছু বাঁচে সেগুলো দিয়ে নেশা করে, আর ভাবে যে ভারত কিভাবে হারবে, ভারতকে কে হারাবে। ভাই নিজেদের দলের ক্ষমতা নেই ভাই, জীবনে পারবে না এরা ভারতকে হারাতে। যদি ভারতে যদি সি গ্রেড যদি কোনো টিম থাকে না, তাদেরকে পাঠালে তাদের কাছেও হারবে। কন্ট্রোল। তারপরে তোমরা খেলবা ফাইনালও অস্ট্রেলিয়া। না, ফাইনালে ভাই তো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সামনাসামনি উঠেই, পড়লে সেমি পরে জিতছে। ইন্ডিয়ার কি অবস্থা হয় তোমরা দেখো। অতীত ভুলে যাও না ইন্ডিয়া, আমরা ভুলে গিয়েছি, অতীত কলা ভুলে গাছ যাও না। তো যারা ভোগায় মিষ্টি বলে বাড়তেছো, বাংলাদেশকে অপমান করতেছো। একটা কথা বলি ভাই, সময় কিন্তু আমাদেরও আসবে, ঠিক আছে? কিছুদিন পরেই দেখবা বাংলাদেশের মানুষও বিজয় মিছিল করবে। দেখবা অস্ট্রেলিয়ার সাথে খেলা হইলে পরে বুঝতে পারবা চ্যাম্পিয়ন ট্রফি কাকে বলে। জিতবে তারপরে তো করবে। আর হ্যাঁ, চ্যাম্পিয়ন ট্রফি কাকে বলে তোমাদের দেশের প্লেয়ার গুলোকে বোঝাও, একবারও তো জিততে পারেনি। ইন্ডিয়া চ্যাম্পিয়ন না হতে পারলে আমরা খুশি। ঈদ মুবারক। 27 তারিখে বাংলাদেশ আর পাকিস্তানের খেলা, সেখানে বাংলাদেশ হারলেও আমরা খুশি, জিতলেও আমরা খুশি। কারণ বাংলাদেশ আর পাকিস্তান ভাই ভাই, ভাইয়ের সাথে আবার ভাইয়ের কিসের খেলা? তাহলে এক কাজ করো, বাংলাদেশকে বলো পাকিস্তান খেলছে তো, তাহলে বাংলাদেশের কিসের খেলার দরকার? কারণ এক ভাই খেলা আর এক ভাইয়ের কিসের খেলা? ভাই দুই ভাই সমান, মানে দুজনেই হাগা, খেলছেও হাগা আর সবকিছুতেই হাগা। ভাই রতনে রতন চেনে আর সুরে চেনে কচু। চিন্তা ভাবনা এরকম আবালদের মতো, তাহলে এটা জিতবে কি করে? দেখো ভাই, তুমি ক্রিকেট খেলো, তোমাকে একটা সিম্পল জিনিস বলছি, মাথায় ঢুকিয়ে নাও। খেলায় কখনো দাদা, ভাই, বন্ধু
কিচ্ছু হয় না, সব খেলার আগে বা খেলার পরে। मुझे लगता है कि इसमें कोई भी नहीं जीतेगा, क्योंकि ये सब जिंदगी से हारे हुए लोग हैं, क्योंकि ये धरती के लिए बोझ है, और मुझे नहीं लगता है कि इसमें से कोई जीत पाएगा, क्योंकि ये हार के साथी है। এতটাও সত্যি বলা উচিত হয়নি। আর হ্যাঁ, এই ব্যাপারটা প্রকৃতিও বুঝে গেছিল, তার জন্য খেলাই হয়নি, বৃষ্টি নামিয়ে দিয়েছে, সবার টাইম বেঁচে গেছে। बात तो सही है। চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ জিতা লাগবে না, শুধু আজকে আর ইন্ডিয়ার জিততে হারালে পারলেও হইলো। না। এটা শুধু আমার স্বপ্ন না, 16 কোটি বাংলাদেশের মানুষের স্বপ্ন। আমরা জিতে গেলাম, আর কত মানুষের স্বপ্নে। তো আমাদের দেশের স্বপ্ন হলো হচ্ছে সব দেশের টিমকে হারিয়ে ট্রফি জেতা, আর বাংলাদেশের স্বপ্ন হচ্ছে ভারতকে হারানো। মানে চাইনার মানুষের নুনতেও ছোট চিন্তা ভাবনা। বাংলাদেশ ভারতের সাথে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় এত খুশি হওয়ার কিছু নাই, এত দুঃখ পাওয়ারও কিছু নাই। বাংলাদেশ কিন্তু ঠিকই সেমিতে যাবে এবং পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারিয়ে আবারও দেখা হবে শক্তিশালী বাংলাদেশের শক্তিশালী ইন্ডিয়ার সাথে। স্বপ্ন দেখা अच्छी बात है, बकचोदी करना नहीं। ভারত শক্তিশালী সে তো সবাই জানে, চ্যাম্পিয়ন হয়েছি আমরা, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর প্রত্যেক বাবা মাকে একে দেখেই ছেলেদেরকে বোঝানো উচিত যে তোমরা নেশা করবে না। भाई लोग मेरी बात कर रहा है। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাইডে ঘন্টাটা বাজাও, আর ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আর মনে হলে ভিডিওটা শেয়ার করে দাও।